এই যে ফরিদি আপনি আল্লাহর কাছে চলে গেলে বডিখানা পড়ে থাকবে। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। বাবারে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, যারা পরীক্ষায় পাশ করবে তারা সাকসেস। দুনিয়া কিছুই না। চোখের সামনে কত মানুষ চলে গেল আর আসলো না, কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এই যে মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই পোকা দুর্গন্ধ সরিয়ে 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 এই পোকা তখন ছেলে বলবে তাড়াতাড়ি বাবারে কবর দিয়ে দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, প্রতিবেশীরা বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। সবাই শুধু বলবে কবরে দিয়ে দাও, কবরে পৌঁছাও, কবরে দিয়ে দাও, কেউ আর রাখতে চাবে না। তাহলে একটু চিন্তা করেন, আপনি হারাম খাইলেন কার জন্য? মানুষ ঠকাইলেন আপনি কার জন্য? আল্লাহর আইন অমান্য করলেন আপনি কার জন্য? সবই ধোঁকা 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 ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? সবই ধোঁকা ধোঁকা ধোঁকা। কার জন্য রে তুমি হারাম খাইছো? কার জন্য তুমি মানুষ ঠকাইছো? কারে খুশি করার জন্য তুমি সন্তান, স্ত্রী, পুত্র, পরিজনের জন্য তুমি আল্লাহর আইন ছেড়ে দিয়েছো? কার জন্য তুমি করছো? আজকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমারে দুনিয়া থেকে জুদা করে দিল, শরীর থেকে পচা দুর্গন্ধ আসতে লাগলো। প্রিয় হাজিরিন, এই জন্য দুনিয়া অল্প সময়ের জন্য, দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব। যে বডিখানা আপনারা দেখেন, এই বডিখানা আল্লাহ মাটি দিয়া, পানি দিয়া এবং আগুন দিয়া আর বাতাস দিয়া আল্লাহ বানাইছে। এই বডির মধ্যে 4টা পদার্থ আছে, আবাতুস খাকবাদ, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, 4টের সংমিশ্রণে আল্লাহ বডি বানাইছে। এই দেহের মধ্যে যদি শ্বাস প্রশ্বাস বাতাস যদি না যায় তাহলে দেহখানা বন্ধ হয়ে যাবে। এই দেহের রক্ত পানি যদি আপনার শূন্যতায় চলে আসে, মানুষ তখন মারা যাবে। এই দেহের তাপমাত্রা যদি শূন্যতে চলে আসে তাহলে মানুষ মারা যাবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। তাহলে আমাদের উদ্দেশ্য আল্লাহকে খোঁজা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। এই জন্য কোরআন বলে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ সব আল্লাহর জন্য,
ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মালিকের জন্য। কি কথা বলেন, ঠিক না বেটে? আমাদের সব কার জন্য হবে? আল্লাহর জন্য। যখনই সবকিছু আল্লাহর জন্য হবে তখন তামাম মাখলুক আমার অধীনস্থ করে দিবে। আমার জীবনের সবকিছু যখন আল্লাহর জন্য হবে তখন সমস্ত মাখলুকগুলি আল্লাহ আমাদের অধীনস্থ করে দিবে। শামউন হাত দিবে না, চালাকি করলো সে। শামউন ডাক দেখে, বাইজিদ তুমি আগুনে হাত দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন। আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বুস্তামির হাত জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ কি? আগুনের কাজ হচ্ছে জ্বালি পুড়ি সারখার করে দেওয়া। বাইজিদ আগুনের ভিতরে হাত দিল, হাত পুড়ে না, বাইজিদ পুড়ে না, আগুন জ্বলে। বাইজিদ পুড়ে না, আগুন জ্বলে, আগুন বাইজিদের হাত পুরায় না। কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকগুলি বান্দার অধীনস্থ হয়। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিরা যখন আল্লাহর ইবাদত করে, ফরজ ইবাদতগুলি আল্লাহর কাছে পছন্দ। ফরজ ইবাদত করার পরে মানুষ যখন নওয়াফিল করে, অতিরিক্ত ইবাদত, নওয়াফিল ইবাদত যখন বান্দা করে, আমরা বলি নফল ইবাদত। এই নফল ইবাদত বান্দা যখন করে তখন বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ বান্দার দিকে মহব্বতের সম্পর্ক বাড়ে। বাড়তে 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 এমন একটা পর্যায় হয় বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার দুইটা হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দুইটা পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। যখন বান্দার চোখ আল্লাহর চোখ হয়, আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মতেরা ইত্তাকু ফারাসাতাল মুমিন, তখন তোমরা মুমিনের চাহনিকে ভয় করো, কারণ তারা নিজেরা চায় না বরং আল্লাহর চোখ দিয়ে তাকায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির চোখ শুধু আল্লাহর ওলির চোখ থাকে না, হাকিকতে আল্লাহর চোখ হয়ে যায়। অর্থাৎ আমার মালিক, আমার মাওলা, তার ওই চোখের ভিতরে আল্লাহর তাজাল্লি দিয়ে দেয়। তখন ওই বান্দা যখন আল্লাহর জন্য কোনো দিকে তাকায় তখন আমার আল্লাহ মাখলুকগুলি তার অধীনস্থ করিয়া দেয়। এই জন্য আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হয়েছেন। আল্লাহু আকবার। কি দিয়ে নদী পার হয়েছে? যায় নামাজ দিয়ে নদী পার হয়েছে। এখন বলেন যে যায় নামাজ দিয়ে নদী পার হয়েছিল তখন কি করতে হয়েছে? তাকে নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিছে। আল্লাহ বলছেন, এই কাফিররা আবাদুন আবাদা খালিদিনা ফিহা, জাহান্নামে তারা চিরদিন থাকবে, যার শুরু হবে আর কখনো শেষ হবার না। আহা, কতটা ভয়াবহ! আপনি কল্পনা করলে আপনার শরীর শিহরণ। কতটা কঠিন হবে! চিরদিন তারা জাহান্নামে জ্বলতে থাকবে, চিরদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, চিরদিন আবাদা, কখনো শেষ হবে না। আল্লাহ বললেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। মিন আহলিল কিতাব, আহলে কিতাব কারা? খ্রিস্টান।
আগের যুগের আহলে কিতাব যারা ছিলেন তারা এক আল্লাহয় বিশ্বাসী ছিল, ঈসা আলাইহিস সালামের বিধানের উপরে বিশ্বাসী ছিল এবং অন্যান্য নবীরা আসছিল এটা বিশ্বাস করত এবং আমাদের নবী সত্য নিয়ে আসবে তারা বিশ্বাস করত। আর এরপরে আহলে কিতাব যারা আসছে তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, আল্লাহর বউ আছে, আল্লাহর বেটা আছে। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আহলে কিতাব হচ্ছে ইহুদিরা। ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর বউ আছে, আল্লাহ জন্ম দেয়, জন্ম নেয়। এই বিশ্বাসের কারণে আল্লাহ বলছেন মিন আহলিল কিতাব, এই সমস্ত আহলে কিতাব যারা আছে তারাও জাহান্নামী। অল মুশরিকিন, যারা মুশরিক আছে, প্রতিমার সামনে, পাথরের সামনে, সূর্যের সামনে, গাছের সামনে, মাছের সামনে, নদীর সামনে, সাগরের সামনে বড় কিছু দেখলেই মনে করে এটাই খোদা। মাথা নত করে তার খোদা ভেবে, ভগবান ভেবে, এই যিশু ভেবে, সৃষ্টিকর্তা ভেবে বিরাট বড় গাছের সামনে মাথা নত করে উবুতে ফুটে দিচ্ছে। এই সমস্ত মুশরিক যারা আছে, অবিশ্বাসী যারা আছে এবং শিরকে যারা লিপ্ত আছে, আল্লাহ পাক বলতেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে, চিরদিন। প্রিয় মুসলমান, নলচরবাসী খুবই মনোযোগ দেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ির পাশে একজন আগুনের পূজক ছিল। বাইজিদ বুস্তামির বাড়ি বুস্তামনগর, বর্তমান ইরানে। এই ইরানের মানুষ আগে আগুনের পূজা করত, আগুনের পূজারী ছিল। পারস্য সাম্রাজ্য ছিল আগুনের পূজারী। 1000-2000 বছর ধরে তাদের আগুন কখনো নিভে নাই। তারা কখনো আগুন নিভাইতো না, সবসময় আগুন জ্বলতে থাকতো। ওই আগুনের সামনে তারা মাথা নত করে পড়ে থাকতো। হযরতে বাইজিদ বুস্তামির প্রতিবেশী শামুন 40 বছর ধরে আগুনের পূজা করে। সে আগুনের পূজারীদের ধর্মগুরু ছিল। মৃত্যুর সময় ঘনিয়ে গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো জীবনে একটা বার হলো মৃত্যুর আগে তাকে কালেমার দাওয়াত দিয়ে আসি, দেখি বেচারা কালেমা কবুল করে কিনা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি চলে গেলেন শামউনের বাড়ি। আল্লাহর কোরআন বলতেছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে ওয়াজ আমাদের দেশে একদল নতুন বের হইছে, যুক্তি দেয় কি হুজুরদেরকে এত টাকা দিয়ে এনে ওয়াজ করানোর দরকার কি, বাস শুরু হয়েছে। এগুলো নতুন ধরনের ফিতনা। আমাদের দেশে আরেকটা ফিতনা আছে, এই হুজুরদেরকে দাওয়াত করে এনে বাড়িতে এনে দোয়া করানোর দরকার কি, তোমার নিজের দোয়া নিজে করো, বাড়াইতে লোক দিয়ে দোয়া করার দরকার। দেখেন কত বড় শয়তান। শয়তানি শুধু যুক্তি তালাশ করে যে কিভাবে এটা বন্ধ করা যায়। বাড়াইতে লোক দিয়ে দোয়া করার দরকার কি। এরা আমরা যারা দোয়া করি তাদেরকে বানাইছে বাড়াইতে, বুঝতে পারছেন? হুজুরের দাওয়াত করে কবরের পাশে নিয়ে তোমার বাবা মার জিয়ারত করানোর দরকার কি, তোমার জিয়ারত তুমি নিজে করো। যুক্তি সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। কি কথা কর না কেন? যুক্তি সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। নিজের দোয়া তো নিজে করতেই হবে। আপনার বাবার কবরে আপনি যাবেন না তো আমি যাব নাকি? আপনাকেই যাইতো। কথা ঠিক কিনা? আপনার বাবা মার জন্য আপনাকেই দোয়া করতে হবে। কিন্তু এই যে আলেম ওলামা ডাকেন, মুরব্বীদেরকে ডাকেন, গ্রামের মানুষ ডাইকে কবরের পাশে নিয়ে বাড়িতে বসাইয়া কোরআন খতম দিয়ে মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করার কারণটা কি প্রয়োজন? এখন আপনাদেরকে শোনাই। নবীর একজন খাদেম ছিল, তার নাম খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু।
পৃথিবীতে এই লকব আর কারো নসিবে হবে না। তিনি খাদিমুর রাসূল ছিলেন, নবীর খাদিম। 10 বছর একটানা রাসূলের খেদমত করছে। এই খাদিমুর রাসূল হযরতে আনাস আল্লাহর হাবিবের বারগাহে, আল্লাহ রাসূলের বারগাহে 10টা বছর ধরে খেদমত করলেন খাদিমুর রাসূল হযরতে আনাস। একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বরকতের দোয়া করে দেন, যাতে আল্লাহ আমার সম্পদে এবং সন্তানে বরকত দিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদিম আনাস দোয়া চায়, তার সন্তানে এবং সম্পদে তুমি অগণিত বরকত আল্লাহ দিয়ে দাও। এত পরিমাণে বরকত আল্লাহ দিলেন, সবার সন্তান আল্লাহ দিলেন, কিন্তু খাদেমকেও আল্লাহ সন্তান দিলেন। দিতে 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 আল্লাহ 100 সন্তান দিছে। এরকম বেটা আসেনি দেশে। দুয়ার পাওয়ার কত, আল্লাহ রাসূলের দুয়ার বরকত কত। দিতে দিতে 100-র মতো সন্তান আল্লাহ দিছে। সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ। সবার খেজুর গাছে একবার, ওনার খেজুর গাছে 2 বার। সবার উটের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চা হইতো 2টি। সুবহানাল্লাহ। ছাগলের বাচ্চা 3টে 4টে 5টা করে হইতো। মানে বরকত দিতে 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 এত পরিমাণে হইছে যে ওনার যেমন আল্লাহ সম্পদ দিছে তেমন আল্লাহ সন্তানও দিছে। আল্লাহ রাসূলের দুয়ার পাওয়ার কত, একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু নবীর দুয়ায় খাদেমের এত বরকত হলো, অথচ আল্লাহর নবীর ঘরে খাবার থাকতো না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আছে না যে যার দুয়ায় উম্মতের ঘরে এত খাবার, তার ঘরে খাবার নাই। তাহলে ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা আছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ব্যাখ্যা পরে দিতেছি। আরেকটা ঘটনা শুনে, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা, মুহাদ্দিস সাহাবী ছিলেন। তিনি প্রায় 5000 হাদিস তিনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, অনেক বড় মুহাদ্দিস সাহাবী তিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবীজির কাছে একটা ছোট্ট টুপলা নিয়ে গেলেন। এরকম একটা ব্যাগ, এরকম না, ধরেন একটা ব্যাগ উনি সবসময় ওনার কাছে রাখতো। তো এই থলের ভিতরে কিছু খেজুর থাকতো। একদিন থলেটা নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই থলের মধ্যে কিছু খেজুর আছে, আমি গরিব মানুষ, ক্ষুধার্ত থাকি, দিনহীন, অভাবে দিন কাটে, কষ্ট হয়, নবী গো আপনি আমার খেজুরের বরকতের জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। একসাথে কর সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মনে হয় তাবারক নাই, এটা তো আছে, তাহলে চিন্তার কারণ নেই। একসাথে বলে সুবহানাল্লাহ। মানুষের খাওয়ানো কি বরকত, এই হাদিস থেকে শুনে যাবেন আজকে। আমার দেশে কেউ কেউ আছে খাওয়ানোর দরকার কি, আজেরে খাওয়ানোর দরকার কি, বুঝছেন না? এর কাছে আজেরে খাওয়ানো। আরে মানুষকে খাওয়ানোর মতো ইবাদত পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল বলেন, মানুষ খাওয়ানো ইসলামী খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও খাওয়াও খাওয়াও। একসাথে জোরে বললেন না মারহাবা মারহাবা। আর হেতায় ফতোয়া দেয়, দরকার কি দরকার কি, ঝামেলা ঝামেলা ঝামেলা, এর কাছে হলো ঝামেলা। নবীর সুন্নাত এখন ওনার কাছে ঝামেলা হয়েছে, বুঝতে পারছেন? খালি ঝামেলা। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আজকের মাহফিলের তবারকি শুধু ধনীরা খাবে? সবাই জোরে কর। গ্রামের মাহফিলে কি কোটি কোটি টাকার মালিকরা বসে থাকে? বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বসে থাকে? আপনাদের চেয়ারম্যান সাহেব এসে তাবারকের জন্য বসে থাকে? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তো কারা আসে? গ্রামের সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ হলো মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের আয় কম, দিন মজুর, শ্রমিক, সামান্য বেতনধারী, ছোটখাটো ব্যবসা করনে বলা,
এই বিদেশ থেকে কিছু পয়সা করি সামান্যতম রুজি টুজি করে আসছে, এগুলি দিয়ে কোনো লাড়াচাড়া করে খা। কথা ঠিক কিনা? এর ভিতরে আবার কিছু এর চাইতেও দরিদ্র শ্রেণীর মানুষ আছে। তো 10 জনে মিলে ধনী দরিদ্রের কাছ থেকে উঠাইয়া আপনারাই তাবারকের ইন্তজাম করলেন। এর ভিতরে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাই খাবে। এর ভিতরে মাহফিলের ভিতরে এমনও মানুষ আছে যার মা 6 মাসে ওই বাচ্চারে বিরিয়ানি দিতে পারে নাই। কি কথা কন না কেন? গরুর গোশত দিয়ে বহু মা আছে সন্তানকে 6 মাসেও বিরিয়ানি খাওয়াইতে পারে না। সেই মাটা, সেই ছেলেটাও এই তাবারকের অংশ ভিতরে চলে গেল। বাবারে 100 জনের ভিতরে একজন গরিব মানুষ যদি খায়, তার দিলটা যখন শান্তি লাগলো, তখন আমার আরশে আজিমওয়ালা খুশি হয়ে যায়। এটা দলিল দিয়ে বোঝানো লাগে না, এটা বিবেক দিয়ে বুঝতে হয়। যাদের বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে তারাই সমস্ত ওয়াজ এই খাওয়ানোর বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়ায়। কি কথা বলেন? যার আকলের ভিতরে কুকুরে পেশাব করে ও মানুষকে খাওয়াইতে নিষেধ করে। প্রিয় মুসলমান, আমার নলচারবাসী, তিতাসের মুসলমান হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই খেজুরের জন্য দোয়া করে দেন বরকতের। আল্লাহর নবী টুপলাখানা ধরে বললেন, আল্লাহ আপনার আমার আবু হুরায়রার খেজুরের ভিতরে আপনি অপরিসীম বরকত দিয়ে দেন। দোয়া শেষ করার পরে নবী বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে ব্যাগের মধ্যে হাত দিবা, তোমার প্রয়োজন মতো খেজুর তুমি বের করে নিয়ে আসবা। সাবধান, কখনো খেজুর কি পরিমাণ আছে তুমি দেখতে যাবা না। তোমার প্রয়োজন মতো খেজুর আনবা, নিজে খাবা, আর গরিব অসহায় মানুষদেরকে তুমি খাওয়াইতে থাকবা। হযরত আবু হুরায়রা বলতেছেন, দুনিয়ার মানুষরে 16 বছর পর্যন্ত এই খেজুর আমি মানুষকে খাওয়াইছি, আমি নিজে খাইছি, কোনদিন খেজুরের কমতি পড়ে না। কত বছর? 16 বছরে কি পরিমাণে খেজুর খাইছে আপনি বুঝেন তো? এই 16 বছরে কি পরিমাণে খেজুর খাইছে। 16 বছর পর্যন্ত নিজে খেজুর খাইলো, অন্য কেউ খাওয়াইলো। উসমান গনি জিন্নুরাইনকে যেই দিন লোকেরা শহীদ করলো মসজিদের ভিতরে, উসমান গনিকে তিনি বাঁচাইতে গিয়েছিলেন। ওই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে হযরত আবু হুরায়রার মাজা থেকে, কোমর থেকে সেই খেজুরের থলেটা হারিয়ে গেল, আর কোনদিন তিনি খুঁজে পান নাই। নবীর এক দুয়ায় 16 বছর পর্যন্ত আবু হুরায়রা খেজুর খাইল। নবীর এক দুয়ায় হযরতে খাদিমুর রাসূল আনাস ধনী হয়ে গেল, অথচ আল্লাহর নবীর বাড়ি খাবার থাকতো না, আল্লাহর নবীর ঘরে খাবার আসতো না, আল্লাহর নবী নিজে না খেয়ে থাকতেন। এর পিছনে কারণ ছিল, প্রিয় নবী ছিলেন দুনিয়া বিরাগী, জাহিদ, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না আমার নবীর। এই জন্য কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। কখনো আল্লাহর কাছ থেকে রিজিক তিনি চাইতেন না, কারণ চাইলে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতিদের চাইতেও দামি দামি খাবার আমার আল্লাহ জান্নাত থেকে নবীর জন্য পাঠাই দিতেন। আল্লাহর নবীর একটাই চিন্তা, আমার কত গরিব উম্মত না খেয়ে থাকে, আমার গরিব উম্মতরা যাতে কোনোদিন বলতে না পারে আমরা দরিদ্র আর আমাদের নবী ছিল ধনী। আমরা গরিব না খেয়ে থাকি, নবী গরিবের মর্ম কখনো বুঝে নাই। আপনি এই বিষয়গুলি চিন্তা করলে আপনার শরীরের পশমগুলি দাঁড়ায় যাবে, আপনাকে রাসূলুল্লাহর প্রতি নিজের দিলকে আরো রুজু হয়ে যাবে, নবীকে আরো ভালোবাসতে মন চাবে। যিনি গরিবকে ভালোবাসা দিয়ে গেলেন, এতিমরে ভালোবাসা দিলেন, যিনি অসহায়ের সহায় ছিলেন, মাজলুমের সহযোগী তিনি ছিলেন, ন্যায় বিচারক ছিলেন,
পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তারে পাঠিয়েছেন। জুলুম, মিথ্যাচারিতা, হঠকারিতা, বেঈমানি আর মুনাফিকি দূর করার জন্য এসেছিলেন। এই জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য এসেছিলেন। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। মিথ্যাকে কবর দেওয়ার জন্য এসেছিলেন। অন্যায়কে কবর দেওয়ার জন্য এসেছিলেন। জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন। বেঈমানিকে কবর দেওয়ার জন্য রাসূল এই জমিনে এসেছিলেন। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তার রাসূলকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য, জুলুমকে কবর দেওয়ার জন্য, অন্যায়টাকে কবর দেওয়ার জন্য রাসূল এসেছেন। প্রিয় তিতাসের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শামন, 40 বছর ধরে আগুনের পূজা করলা তুমি, 40 বছর ধরে আগুনের পূজা করছো। শামন রে, কালেমা পড়ো, ইমানদার হয়ে তুমি কবরে চলে যাও। শামন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, তোমার ধর্ম সত্য, প্রমাণ কি বলো? বাইজিদ বুস্তামি ডাক দেখে, শামন রে, তুমি কি প্রমাণ চাও, তুমি আমাকে বলো। শামন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, তুমি প্রমাণ সাবমিট করো যে তোমার ধর্ম সত্য, আমি মিথ্যার উপরে আছি। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামন, তাহলে তুমি আগুনে হাত দাও, আমি আগুনে হাত দেই। যে আগুনে তুমি 40 বছর ধরে পূজা করতেছো, সেজদা দিচ্ছ, ওই আগুনের কাছে তুমি চাচ্ছ আগুনকে সামনে নিয়ে মাথা নত করে 40 বছর ধরে তুমি কাটাই দিলে রে শামন। ওই আগুনে তুমিও হাত দাও, ওই আগুনেও আমিও হাত দিব। যার হাত আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পোড়াবে না তার ধর্ম সত্য। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মতের ভিতরে এক জামাত মানুষ থাকবেই যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আল্লাহর দিকে ডাকার জন্য এই উম্মতের ভিতরে এক জামাত মানুষ থাকবেই সব সময়ের জন্য। খারাপ কাজ থেকে ফেরানোর জন্য তারা চেষ্টা করবে। দুঃখের বিষয়, আজকে আলেমদের হাদিয়ার দিকে অনেকের নজর পড়ে গেছে। কি কথা কর না, আলেমদের হাদিয়ার দিকে নজর পড়ছে। কে এত সুদখোর বাংলাদেশে আছে, এত ঘুষখোর অফিসে, আদালতে, হসপিটালে, এখানে সেখানে এত ঘুষখোর, এখানে তোর নজর পড়লো না, খালি আলেমদের টাকার দিকে নজর পড়লো। কি কথা কর না, এখানে তোমার নজর পড়লো না, খালি আলেমদের হাদিয়ার দিকে তোমার নজর পড়ে। কারণটা কি? আমার দেশের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 7,000, 10,000ই বল। 10,000 টাকার বেতনে একজন ফ্যামিলি কি করে চলে আপনি বলেন তো? আমরা তো বাংলাদেশের সর্বনিম্ন সরকারি স্কেল বেতন কত একজন পিয়নের? বলেন তো, কেউ আছেন এখানে? 16,000 টাকা। তারপরে সরকারি আরো কিছু সুযোগ সুবিধা কম বেশি তা আসে, এটা দিয়ে ধরেন 20,000 টাকা। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা, আপনি যাই বলেন, সর্বনিম্ন স্কেলের তার 16,000, সরকারি সুবিধা দিয়ে আরো কিছু ভাতাটাতে দিয়ে 20,000 টাকা তার মাসে পড়তেছে। সেক্ষেত্রে একজন ইমামের বেতন মাত্র 10,000 টাকা, 5,000 টাকা হচ্ছে। এই 5,000 টাকা দিয়ে একজন ইমামের পরিবার, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার স্ত্রীর একটু শখ করার দরকার আছে, তার সন্তানদের একটু ভালো কিছু খাওয়া, ভালো কিছু পড়ার আশা থাকতে পারে। সব বাচ্চাদেরই আশা থাকে, সব স্ত্রীরই আশা থাকে যে স্বামীর কাছ থেকে ভালো কিছু সে পাবে। 5,000 টাকা বেতন দিয়ে মুসল্লির ধমকের চোটে ইমাম সাহেবের জান শেষ হয়ে যায়। কি কথা কর না, মুসল্লিরা 3 বেলা ধমক। মসজিদ পরিষ্কার করলেন না কেন? হুজুর কই গেছেন আপনি? কি কথা বলেন না? অনেকে না, আমি হক কথা বলতে হবে আজকে।
আলেমের জীবনে কি হয়? আমার দেশের অনেক বাচ্চা যার মাসে 5,000 টাকা বেশি খরচা আছে, সেখানে ইমাম সাহেব 5,000 টাকা তার সংসার চালাইতেছে। এটি এক ধরনের নীরব জুলুম। আর আলেমরা দুই একজন একটু বেশি হাদিয়া পাইলে অনেকের চোখ নজর পড়ে গেছে। কারণটা কি? বাংলাদেশে কয়জন বক্তা বেশি হাদিয়া পায় বলেন তো? হাতে গোনে কওমিপন্থী বলেন, জামাতপন্থী বলেন, আহলে হাদিসপন্থী বলেন, সুন্নিপন্থী বলেন, এই ঘুরে ফিরে 150, 200, 250, 300, সর্বোচ্চ 300, নাকি এর বেশি না, সর্বোচ্চ 300 মানুষ এই কোন রকম মোটামুটি একটা ভালো পর্যায়ের হাদিয়া পায়, সামান্য পর্যায়ে। আর বাদ বাকি লক্ষ লক্ষ আলেম, কেউ ইমামতি করে, কেউ মাদ্রাসায় চাকরি করে। একটা হেফজখানা মাদ্রাসায় একজন শিক্ষকের বেতন কত? 10,000 টাকা। একটা মাদ্রাসা, বেসরকারি প্রতিষ্ঠান মাদ্রাসায় একজন শিক্ষকের বেতন কত? 15,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা আছে, 6,000 টাকা আছে। আপনি এগুলি দেখতেছেন না? আমার দেশের অনেক মানুষের প্রত্যেক দিন এমনও ব্যক্তি আছে যারা বিড়ি টেনে প্রত্যেক দিন 100 টাকা খরচা করে। কি কথা কর না কেন? আছে না? বিড়ি টেনে 100 টাকা খরচা করে, তাহলে তার মাসে 3,000 টাকা খরচা খালি বিড়ির পিছনে। কিন্তু মসজিদে 200 টাকা সে দেয় না মাস গেলি বেতন। কি কথা কর না কেন? মসজিদে 200 টাকা সে দেয় না। 2 বছরের দাম আছে। সারা মাসে সারা বছরে মসজিদের ক্যাশিয়ারে জান শেষ হয়ে যায়, টাকা উঠাইতে ভাই দিলেন না, কই দিবানি, ভাই দিলেন না, কই দিবানি, ভাই দিলেন না, দিবানি, দিতে দিতে একবার রমজান মাসে ঠেকাইছে। রমজান মাসের শেষের দিকে তাও দিবার দেয়, অর্ধেক দেয়, আর অর্ধেক না দিয়ে কয় ভাই দিবানি, দিবানি কয়ে 6 বছরও অনেকের বাকি পড়ে গেছে। হে মনে করছে ইমাম সাহেবের ঠকায় বেহেশতে চলে যাব। ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে যে আল্লাহর জান্নাত 8টা হয়ে গেছি, হুর গিলমাল নিয়ে খুব আনন্দে করে রয়েছি। শয়তানে হাসে আর কয় ওরে সিটার, তুমি ইমামের বেতন বাদ দিয়ে ইমাম সাহেব ঠকায় আল্লাহর ঘর মসজিদের সাথে বাহানা করে বেহেশতে যাবার চিন্তেছ। তোর মতো সিটার আমি শয়তানও জীবনে কোনোদিন দেখি নাই। ভাই এগুলি আফসোসের সাথে আজকে বললাম, এগুলি আফসোসের সাথে বললাম। মুসল্লি ধমকায়, আবার এর ভিতরে অনেক মুসল্লি আছে ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আছে না ভাই? ইমাম সাহেবের জীবনে তো কত কষ্ট তার হিসাব নেই। ওই অমুকে কইল হুজুর আমার জন্য দোয়া করো। দোয়া যদি একবার না করছে, ভুলেও যদি ধরেন ইমাম সাহেবের মনে নাই, ভুলে গেছে দোয়া, এই মনে করেন যে তার পিছনে লাগছে, ইমাম আমার দোয়া করলো না, আমি ওর বেতন দেবো, আর ওর মসজিদে থাকবে, ওর মসজিদে থাকা দেখাইতেছে। কি কথা কন না কেন? হায় আফসোস উম্মতের জন্য, বড় আফসোস উম্মতের জন্য। আপনার নামাজের বোঝা যেই লোকটা নিল, আপনার নামাজের বোঝা আপনি চিন্তা করতে পারছেন আপনার কত বড় বোঝা সে কাঁধে করে দাঁড়াইছে। ইমাম, আপনি তো ইক্তিদাইতু বিহাজাল ইমাম বলে দাঁড়াই গেছেন, ইমামের উপর সুপর্দ করে আপনি নামাজে দাঁড়াইছেন। এই ইমাম আপনার 5টা ওয়াক্তের নামাজ কাঁধে করে নিয়ে দাঁড়াই গেছে। আপনি 5,000 টাকা দিয়ে 4 বেলা ধমক দিচ্ছেন, আবার আলেমরা 2-1 পয়সা হাদিয়া পাইলে আপনার হাদিয়ার দিকে নজর চলে গেল। কারণটা কি? এগুলো তো ইসলামের বিরুদ্ধে দুর্বিসন্ধি। কথা কন না কেন? ঠিক কিনা? দুর্বিসন্ধি। প্রিয় মুসলমান, এইগুলি আজ দুঃখের সাথে এইগুলি বললাম। অনেক ইমাম সাহেবের চাকরি চলে যায়। আপনি একটু চিন্তা করেন বাবা, ইমাম সাহেবের চাকরি ষড়যন্ত্র করে আপনি নিষেধ করে দিলেন, ইমাম আপনি চলে যান। ইমাম সাহেব বেতন নিয়ে চলে গেল, পরের মাস থেকে সে কোথায় চাকরি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। বাবারে, তার ঘরে মা আছে, তার ঘরে বাবা আছে, তার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে। এই বাবা মা স্ত্রী পুত্র পরিজন বাবার দিকে চেয়ে থাকে, সন্তানের বেতনের দিকে আশায় থাকে। এটা নীরব জুলুম। আপনি তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছেন, ইমাম চলে গেছে। আপনি ভাবতেছেন আপনি খুব ক্রেডিট দেখেছেন, ইমাম সাহেব আমার সাথে বেতন করে দেখলো না, চাকরি খেয়ে দিচ্ছি। ও ভাবতেছে খুব ভালো কাজ করছেন। শোনেন, আল্লাহর আদালত কিন্তু দাঁড়ায় রয়েছে, হাসরের মাঠ কায়েম হবে,
সেই দিন সিংহলা সিংসরা প্রাণীদের বিচার হবে। সেই দিন প্রত্যেকটা আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন আপনি ইমামের চাকরি খেয়েছেন, ইমামের বেতন খেয়েছেন, ইমামের টাকা নষ্ট করেছেন, ইমামের হাদিয়া নষ্ট করেছেন, আল্লাহি বিল্লাহি আল্লাহর আদালত যদি সত্য হয়ে থাকে, আল্লাহর বিচার যদি সত্য হয়ে থাকে, আখিরাত যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। সেই দিন ন্যায় বিচার আল্লাহর আদালতে আমরা পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিতি ন্যায় বিচার আল্লাহর আদালতে হবে। আমি এগুলো বড় আফসোস লাগে, কষ্ট হয় এগুলি দেখলে। আমার কাছে অনেকেই ফোন দিয়ে বলছে, হুজুর চাকরিটা চলে গেছে, একটা চাকরির ব্যবস্থা করে দেন। প্রত্যেক বছরে আমার কাছে 50টা ফোন আসে। আমরা ভুক্তভোগী, আপনি তো ওয়াজ নসিহত করেন, কোথাও যদি একটু সুযোগ হয় আমাকে বলি। সেদিন একটা ছেলে আমার বলতেছে, ভাইজান আমি 3000 টাকা মাসে বেতন পাই, বিশ্বাস করেন আমার শরীর শিহরে উঠল। আমি বললাম, তোমার 3000 টাকা মাসে কি হয়? ভাই স্ত্রী পুত্র পরিজন নিয়ে কষ্টের দিন চলে, একবারে কোনো রকম চলে, পারি না, ভিক্ষা করি। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগছে কথাটা। আমার কথা হলো, যে মাসলাকেরই ইমাম হোক সে তো মানুষ। কি কথা কর না কেন? সুন্নি না কওমি না কোন ইমাম, ওটা তো আমার দেখার বিষয় না, সে তো মানুষ। কি কথা কর না কেন? তারও তো মন আছে, তার স্ত্রী আছে, তার পুত্র আছে, তার সন্তান আছে। আমরা যদি এগুলি না বলি তো বলবে কে? আমরা যদি আপনাদেরকে না বুঝাই তো বুঝাবে কে? সে যেই তরিকারই হোক, সে তো একজন মানুষ, তার একটা আশা থাকে, তার স্ত্রী থাকে, তার সন্তান কিছু ভালো খাইতে চায়, সন্তান বাবার কাছে আবদার করে। আপনার সন্তানকে যদি আপনি না দিতে পারেন তো আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে। কি কথা কর না কেন? তো ওই ইমাম সাহেবের ওই ছোট্ট চাকরি যারা করে তাদেরও চিনচিন করে ব্যথা করে। এই জন্য আল্লাহ রাসূল কতটা অগ্রগামী ছিলেন মানুষের হকের ব্যাপারে। রাসূল করিম নিজে বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। শ্রমিকের বেতন ঘাম শুকানোর আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দাও। বাবাজি, আমার দেশে যারা দিন মজুরি করে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, বাবারে তারও তো ঘরে বাচ্চা কাচ্চা আছে, তারও তো স্ত্রী আছে, তারও তো মা আছে, তাদেরও তো মন চায় ভালো কিছু খাইতে। এই জন্য কোনো শ্রমিক রে, কোনো দিন মজুর রে, বাড়ির কাজ কর্মওয়ালাকে, কোনো জন বিক্রি করে করলোকে আপনার কর্মচারী রে কোনোদিন ঠকাবেন না। এটা আমি জানি আপনারা গ্রামের মানুষ ঠকান না, তারপরেও যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে বহু মানুষ শুনবে, আমি বলতেছি, আমার দেশে ঢাকা শহরে যারা একটু বাড়ির মালিক তারা নিজেদেরকে খুব দেমগলা মনে করে। তার ভাব কি? মনে হয় যে একবারে দুনিয়ার মহারাজা, রাজা পৃথ্বীরাজ হয়েছে, রাজা গৌরগোবিন্দ হয়েছে, এরকম ভাবলিয়ে বসে রয়েছে। রাজা মহারাজা, বিরাট বড় সম্রাট আকবর আর সম্রাট জাহাঙ্গীর সেজে বসে রয়েছে, মনে করছে বিরাট বড় দুনিয়া পেয়ে গেছে। আর একটা বাড়ির মালিক যদি কোনো বেডি হয় তো ওই তো কাজ হয়ে গেছে। কি কথা বলছে? যদি কোনো বেডি বাড়ির মালিক হয় তাহলে আর কাজ হয়ে গেছে, তো ওই বাড়ির সামনে দিয়ে হাঁটাও মুশকিল। আর ওই বাড়ির দারোয়ান আর কর্মচারী আর কাজের বেটি যারা আছে, বাপরে বাপ, তার জীবন শেষ, দফা রফা শেষ করে ফেলে। আর এই সমস্ত মহিলারা কাজের মেয়েদেরকে যে কি পরিমাণে মারে আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এটা ভাষায় বলতে পারবো না, শুধু বিবেক দিয়ে বলে যাই। বাবা, এই সমস্ত দরিদ্র মানুষের মেয়েরা বাবাকে মারে, ফোন দেখে, মা এই অত্যাচার সহ্য করা যায় না। গরিব বাবার উত্তর কি জানেন? মারে, আমরা গরিব মানুষ, চলে আসলে খাইতে দিতে পারবো না, কষ্ট করে মারধর হয়ে থাকলেও থাকো। নীরবে নিভৃতের এই সমস্ত জুলুমের শিকার, আল্লাহর কসম করে বলি এগুলি নীরব জুলুম। এই সমস্ত জুলুমকে দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য রহমত
রাহমাতুল আলামিন এসেছিল। কথা বলে ঠিক না বেটে? এগুলি নীরব জুলুম। এগুলি যদি দুনিয়ার মানুষ দেখতো তাহলে ওদেরকে একবার কবর রচনা করে ফেলত। এগুলি নীরব জুলুম, এগুলি অত্যাচার, ভাষায় প্রকাশ করার মতো। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, এগুলি যদি আমরা না বলি তো বলবে কে? কারণ মাইক আমাদের হাতে, আমাদের জবানে। আল্লাহর কোরআন বলল, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলতেছে, হে আমার উম্মতেরা, বান্দারা, আমার হাবিবের উম্মতরা, তোমরা শোনো, আমার বান্দাদের ভিতরে একদল উম্মত থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে, মানুষদেরকে আল্লাহ এবং নবীর দিকে ডাকতে থাকবে এবং খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফেরাইয়া রাখবে। এই দায়িত্ব আল্লাহ উলামা ইকরাম এবং আউলিয়া ইকরামদের হাতে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য যুগে যুগে আউলিয়া ইকরাম, উলামা ইকরাম এসেছিলেন, যারা শরীয়তের আলেম এবং তরিকতের আলেম যারা ছিলেন, তাসাউফের ওলি যারা ছিলেন এবং শরীয়তের আলেম যারা ছিলেন, তারা যুগে 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 মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। কি কথা বলেন, ঠিক না বেঠে? তাহলে যারা ষড়যন্ত্র করে আলেমদের ওয়াজ নসিহত বন্ধ করে দিতে চায়, একটা কথা মনে রাখবেন, ওয়াজ নসিহত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত চলবে, এটা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর জমিনে এক জমাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, সে ওলি হোক, আলেম হোক। এই দুই জাতীয় তাসাউফের আলেম ওলিরা এবং শরীয়ী আলেমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে থাকবে। এই ওয়াজ নসিহত কিয়ামত পর্যন্ত চলবে। যত ষড়যন্ত্রই আসুক, এই ওয়াজ নসিহত কেউ বন্ধ করতে পারবে না, কারণ আল্লাহর কোরআনই সত্য এবং আল্লাহর কালামই সত্য থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? ষড়যন্ত্র বহু চলতেছে এগুলি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হবে? আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, হাজরাতে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামউন, তুমিও আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দেই, দেখি কারা হাতখানা পড়ে যায়। যার হাত পুড়ে যাবে বুঝবো এই লোকের ধর্ম মিথ্যা। শামউন চিন্তা করলো, আহা, 40 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুন আমার কথা শুনবে না। আমি জানি আগুনের ধর্ম হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। এবার শামউনের চিন্তা হলো, না, এই আমি যদি আগে হাত দিই তাহলে আমার হাত পুড়ে যাবে, আর বাইজিদ বুস্তামি বলবে তোমার ধর্ম মিথ্যা। আগে বাইজিদ আগুনে হাত দিক, তারপরে আমি হাত দিব। বাইজিদের হাত যদি আগুনে পুড়ে যায় তখন আমি বলবো তোমার ধর্ম মিথ্যা। শামউন মরার সময় চিন্তা করলো, দেখেন শয়তানে ওরে তখনও টেলাইতেছে। আজাজিল কিন্তু তার কাজে কখনো বিরতি দেয় না। দেয় জানা? শোনেন, আমি আমার আঞ্চলিক ভাষায় মাঝে মধ্যে টান আসে, মনে কিছু নিয়েন না। এই আজাজিল কিন্তু তার কাজে বিরতি দেয় না। আমরাই শুধু মুসলমানরা আল্লাহর কাজে বিরতি দিই। আজাজিল কিন্তু বইসে নাই, ও কিন্তু সব সময় চেষ্টা করতেছে বান্দারে কিভাবে জাহান্নামে পাঠানো যায়। এই জন্য আপনার মাহফিলে আসতে দিবে না, বসতে দিবে না, নামাজে নিবে না, রোজায় নিবে না, হক হালালে নিবে না। সব সময় বসে 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 ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার।
মতো তুমি যদি আসো তো পরিপূর্ণ মতো আসো, অর্ধেক আসবা না তা হবে না, জোহর পড়বা আসর পড়বা না তা হবে না, মাঝে মধ্যে ঘুষ খাবা মাঝে মধ্যে খাবা না তা হবে না, খালি শুধু জুমার নামাজ পড়বা বাকি নামাজ পড়বা না তা হবে না, শুধু খাবা আবার বড় বড় মসজিদ বানাই দিবা তা হবে না। কি কথা কোন দেখে, এখন তো মাল বেশি দিলে সভাপতি কারণ হেতার টাকা কি হালাল না হারাম না পাবলিকের। এই কয়েকদিন আগে এই নরসিংদীর রায়পুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে বাগার হয়ে গেছে। তা আমার লোকজন বলতেছে হুজুর যেই লোকে ম্যানেজার ছিল এতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেক সপ্তাহে 2-3 দিন রোজা রাখতো, কি চোরের চোর। চিন্তা করেন নামাজ পড়তে পড়তে কবলের তার দাঁড়িয়ে আছে সুন্দর দাঁড়িয়ে, আপনি দেখলে মনে হবে যে ফেরেশতা, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোরের ঘরের চোর। হ্যাঁ, গরিব মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে। আপনি বুঝেন না, একজন মানুষের 5 লক্ষ টাকার একজনের 40 লক্ষ টাকা নিয়ে গেছে। সে আমার এক ভাই, সে মানে প্রায় কান্দি দিয়ে বলতেছে হুজুর আমার জীবনের একবারে অনেক কষ্টের রুজি 40 লাখ টাকা বিদেশ থেকে করে আনছে, যে একবারে জীবনের সম্বল শেষ হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক, আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আমারই যদি 40 লাখ চলে যায় তাহলে আমার কাছে কেমন লাগবে, আমার কাছে কি অবস্থা। তো সেই লোক মোটামুটি দাড়ি সেজদা সপ্তাহে 2 দিন রোজাও রাখছে, পাবলিকে গেলে কিন্তু আমি রোজা, বিরাট বড় বুজুর্গ, বিরাট বুজুর্গ, বাপরে বাপ রোজা, হ্যাঁ খালি কত রোজা, যেখানে যাইতো রোজা। তো পাবলিক মনে করতো বাপরে বাপ এত নামাজি রোজদার, এই লোকে তো আর চুরি করতে পারে না। তো মনে করেন যে বাস একবারে মাইরে সাবার দিয়ে চলে গেছে, আর খুঁজে পাওয়া যায় না, কত বড় সিটা। তো এরকম কিছু লোক আছে মনে করেন যে সুদের কারবারি ঘুষের কারবারি করিয়া অন্যায় করে কোটি কোটি টাকার মালিক হইয়া এখন দুই একটা মসজিদ বানাই দিয়ে বিরাট বড় বুজুর্গ সেই যে টুপি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, জায়নামাজ সাদা, তসবি সাদা, মোজা সাদা, সব সাদা, শয়তানে আসে আর কই উরে দুলা ভাই কত বড় সিটা। শয়তানে চিন্তা করে বাপরে বাপ আমি 9 লক্ষ বছরের জীবনে যা চিন্তা করিনি ও 60 বছরের জীবনে তার সাথে বেশি চিন্তা করে ফেলাইছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, সে নিজে কোটি টাকা খরচা করে মসজিদ বানায় নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ নামাজ হবে না, এক ওয়াক্তের নামাজ হতো না। বলে কারণ কি আপনাদেরকে বোঝাই। আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাইনে পায়, আছে না এরকম? 500 টাকা মাইনে পায়, সকাল 8টা থেকে পরিশ্রম করে বিকেল 4টে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটার পরে সে 500 টাকা রুজি করে, অথবা 700 টাকা সে রুজি করে। 500 টাকায় ধরলাম, 500 টাকা রুজি করার পরে সেই টাকা দিয়ে বাজার করে মা বাবা নিয়ে অথবা সন্তানাদি স্ত্রী পুত্র পরিজন নিয়ে রাত্রিবেলা ডাল ভাত খাইয়া একটু শাক সবজি দিয়ে খেয়ে এশার নামাজ পড়ে সে ঘুমায় পড়ল। এই লোকটা এশার নামাজ পড়ে ঘুমানো, আর আরেকজন সুদের কারবারি ঘুষের কারবারি অন্যায় করে মানুষের টাকা মেরে দিয়ে রাষ্ট্রের সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া এই লোকটা মনে করেন কি বললো আপনার চলে গেল, মসজিদ বানাই দিল, সভাপতি সেক্রেটারি কেশিয়ার যাই বলেন হইল মুতল্লি যা কিছু হোক না কেন মসজিদ বানাই দিয়া একবারে সুন্দর করে ওই টাকার গরুর গোশত কিনে নেয় আপনাদের কুমিল্লার সন্ধু হোটেলের একবারে কালাবোনা বানাইয়া সুন্দর করে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওইভাবে যদি 60 বছর এশার নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আর জিকির ফিকির ইবাদত করে কাটায়, তার খাবারের মধ্যে হারাম, আল্লাহর কসম করে বলি তার 60 বছরের ইবাদত এক পাল্লায় দিবেন, আর ওই দিন মজুরের হালাল খাবারের 1 ওয়াক্ত এশার নামাজ আর এক পাল্লায় দিবেন, ওই 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কারে বুঝাইতাম?
দুনিয়াতে হালাল উপার্জনে না হারাম পদ্ধতিতে কে কত কোটি টাকার মালিক হবে সেই জন্য পাগল পারা হয়ে গেছে, প্রতিযোগিতা চলতেছে। কি কথা কর না কেন? কাঠটা কে কত তাড়াতাড়ি মারবে, খালি মাইরে দূরে ধনী হওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু কতদিন, কবরের পরে আর সুযোগ নাই। কি বাবা কথা ঠিক কিনা? কবরের পরে সুযোগ নাই। বাপরে অন্যের হক মাইরে দিয়ে সে যত বড় ওলির দরবারে যাইয়া, ওলির দরবারের মাজারের খাদেম হোক না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আর না তাহাজ্জুদ গুজার হোক, না তবলিগ জমাতে যাক, না মক্কা মদিনায় যাইয়া একবারে সিল্লে দিয়ে পুড়ে থাকুক, আর না ওই কাবা গরিবে এই মাকাম ইব্রাহিমে নামাজ পড়ুক, না তার নিজের মসজিদ মানে তাহাজ্জুদ গুজারি হোক, না কোনো ওলির দরবারে যাইয়া বাগদাদ শরীফে হুজুর গাউসে পাকের মাজারে যায় পুড়ে থাকলেও জান্নাত হবে না। কি কথা কন না কেন? কারণ সে মানুষের হক মেরে দিয়েছে। কি কথা কন ঠিক কিনা? জান্নাত হবে সুযোগ নেই। প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা। আল্লাহ বলেন, আমি হাবিব নিশ্চয় আমি রব, আমি হুকুম করলাম, আমি আল্লাহ আইন প্রণয়ন করলাম, তোমরা আদল করবে, ন্যায় বিচার করবে, অন্যায় করবে না এবং ইহসান করবে। তুমি দয়া করবে, তুমি দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তুমি দয়া করবে, ইহসান করবে এবং ন্যায় বিচার করবে। এই ন্যায়টা সমাজ থেকে উঠে যাচ্ছে, শুধু অন্যায় অন্যায় অন্যায়। মানুষ খারাপ কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করছে, কিন্তু নেক আমল করার জন্য কোনো প্রতিযোগিতা নাই। শয়তান কিন্তু সব সময়ের জন্য বসে রয়েছে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কোন উপায়ে ধোঁকা দেওয়া যায়। এই জন্য আল্লাহ বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো আসো। আংশিক আসবা আর আংশিক আসবা না তা হবে না, পরিপূর্ণ মতো আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার বাড়িতে ঈদের কাপড় নাই, ঈদ কাপড় নাই। স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী রে ঈদের কাপড় নাই, আপনি দয়া করে বাজার থেকে ঈদের কাপড় নিয়ে আসেন। হযরত ওমর ডাক দিয়ে বলো, বিবি রে ঈদের কাপড় আনবো, সেই জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে, স্বামী রে তাহলে আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। আপনি তো খলিফা, অর্থমন্ত্রী, বাইতুল মাল থেকে আপনার জন্য আগামী 1 মাসের বেতন দিয়ে দিবে। হযরত ওমর বলল, বিবি বাইতুল মাল থেকে যে ভাতা আমি পাই, মাসিক বেতন আমি পাই, এটা দিয়ে কোন রকম বাজার সদাই হয়, বাকি টাকা দিয়ে আমি আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা মান নাই। চিন্তা করতে পারছেন? তাদের জীবনী শুনলে আপনার শরীর চমকে উঠবে। কি করে সম্ভব? আল্লাহু আকবার। কত কঠিন দৃঢ় ঈমানের অধিকারী ছিলেন, যে উহুদ পর্বতের মতো পাথরের মতো শক্ত তাদের ঈমান ছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় হাজিরিন, হযরত ওমর চিঠি লিখছে অর্থমন্ত্রী আবু উবাইদ ইবনে জাররার কাছে।
10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তার মধ্যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, যিনি জান্নাতের সাহাবী, তিনি বাইতুল মালের রক্ষক। বাইতুল মাল, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এরকম অর্থমন্ত্রী যদি আমাদের থাকতো, আল্লাহর কসম করে বলি আমাদের দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? অত্যন্ত আশ্চর্য, দুঃখজনক। তো মনোযোগ দিয়ে, বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পাওয়ার পরে বসে বসে কাঁদতেছে। কান্নার কারণ হলো, এত বড় মুসলিম মিল্লাতের খলিফার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা নেই আজকে। আহা, কত বড় খলিফা! বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া। বাংলাদেশের কয়টার সমান হবে কন্ত? হেগার বউ ঈদের কাপড় কিনবে, স্বামীর কাছে বলতেছে। আর আমরা দেশের একটু কোন রকম অফিসারের বউ হইলে তার ভাবের জ্বালায় বাঁচে না। ঠিক আসতে বললেন কেন? একটু অফিসার, তার বউয়ের বাপ কি লিপস্টিক মাখতে মাখতে দিন চলে যায়। হ্যাঁ, দুঃখজনক। মুসলমান কতটা অধপতন, ডিমোশন হলে আজকে এই জন্য মুসলমান কাফেরের পায়ের নিচে তাদের মাথা চলে গেছে। মুসলমান যদি তার নীতিতে ফিরে আসতো, মুসলমান যদি তার আমানতদারিতে ফিরে আসতো, মুসলমান যদি হক ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতো, তো মুসলমান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো। অত্যন্ত আশ্চর্য এবং দুঃখ হলো সত্য, সৌদি আরবের কয়েকদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম, সৌদি আরবের মানুষ যে পরিমাণে খাবার অপচয় করে, এই পরিমাণ খাবার অপচয় যেটা করে, এটা যদি গরিব মানুষের ভিতর বিলাই দেয়, তো মুসলমান কোন দেশের মানুষ ক্ষুধার্ত থাকে না। আমার কাছে কলিজায় দাউ দাউ করে উঠলো, হাই সর্বনাশ, বলে কি কথা? আমি মিথ্যা কথা বলছি? সৌদি আরবের মুসলমানরা যে খাবার অপচয় করে, ওরা যদি খাবার শুধু সোমালিয়া, এই আফ্রিকার গরিব মানুষের ভিতরে দিয়ে দেয়, আমার দেশে তো কত গরিব মানুষ ভালো খাওয়ার আশায় বসে থাকে। বাবা, আপনি দেখেন না, আপনার নজরে পড়ে না, তাই আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনি একটু খুঁজে দেখেন, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকে আছে, মুখ বুজে থাকে, বলতে সাহস পায় না, লজ্জা পায়, বলতে পারে না। বাবারে, এই জন্য আল্লাহ রসুলের একটা সুন্নত আছে, এই সুন্নত আজকে হারিয়ে গেছে। এই সুন্নত আজকে হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দামি সুন্নত ছিল, নবী উম্মতের বাড়ি খোঁজ নিতেন, কার বাড়ি খাবার আছে, কার বাড়ি খাবার নাই। এবং আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে, উম্মত, তোমরা প্রত্যেকদিন খাবার খাওয়ার আগে, রাত্রিবেলা ঘুমানোর আগে তোমার প্রতিবেশীর খবর নাও, তার ঘরে খাবার আছে কিনা। যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর তুমি পেট ভরে খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ো, তারপরও তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। তুমি আগে খোঁজ নিয়ে দেখো তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের ঘরে খাবার আছে কিনা। এই খোঁজ আমার দেশের উম্মত আজকে ভুলে গেছে, উম্মতের মনে নেই এই সুন্নতের কথা। কথা বলেন ঠিক না? খালি মিষ্টি খাওয়ার সুন্নতের বেলায় আছে। খাওয়ান শেষ হলে মিষ্টি আছে নিবে, না রে চাচা মিষ্টি নাই, তুই জানিস না মিষ্টি খাওয়ার সুন্নত।
এই সুন্নতটা মনে আছে, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে যে প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়ে ঘুমানোর কথা, এটাই সুন্নত ভুলে গেছে, এই সুন্নত মনে নাই। কষ্ট হইতেছে আপনাদের না? বেশি রাত করবো না, আবার একবারে কমেও ছাড়বো না, চিন্তা করেন না ইনশাআল্লাহ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। সাইটে না, সাইটটার দরকার কি, একবার ফজর ঠেকাই দেন ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ। ও আপনার থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আবার চিন্তা করেন না, তাহলে আর তাবারকের দরকার নাই, নেকি যেহেতু হয়ে গেছে তো বাদ যাই গে। বাঙালি তো খুব চালা, ভূমিকম্প হয়েছে, বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে, খুব লাড়াচাড়া দিচ্ছে। তো ঢাকা শহরও খুব লাড়াচাড়া দিচ্ছে। ফজর রক্তে দেয় দিয়ে মসজিদে একবার পোড়া সাতটা দিয়ে 3 তলা 4 তলার উপর দিয়ে ভরা। আমি কি ঘটনা কি, সকালবেলা তো ফজর রক্তে ঢাকা শহরের মুসল্লিরা সাধারণত আসে না, কারণ অনেকের ভয় আছে, হিরেঞ্চি মিনিচি ধরে, পোস্টোস দেয়, কর্তব্য দেয়, অসুবিধাও আছে। একবারে যে অসুবিধা নেই তা না। এই জন্য ধনী ব্যক্তি যারা আছে সাধারণত তারা ফজর রক্তে সাধারণত কম আসে, দূরে একটু বাসা হলে আর ঢুকতে চায় না, তাদের ভয় করে। প্রত্যেক দিনে তো টার্গেট করে একদিন পোস্ট দিয়ে যায় না। তো এই পুরা মসজিদ বুঝে গেছে। তা আমি জিগে কি ব্যাপার, ফজর রক্তে তো এত মুসল্লি আসে না, জুমা রক্ত ছাড়া। হুজুর যেমনি জাকাইছে ঘুমাইতে আরি নাই, ডরে মসজিদে ঢুকছে, জোর রক্তে যায় দিই 2 কাতা মুসল্লি নাই। আরে বাঙালি কি চালাক, এরা কিয়ামতের মাঠেও তালাশ করে দেখবে কোনো ফাঁক ফুক্কার সিস্টেম আছে কিনা। তো চালাক তো বিরাট চালাক। শোনেন, পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগে তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো কালমা বাতা, কালেমা কা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। कि तो बंगाली है, जंजाली है, तो कालमा नहीं है तो मुसीबत के दुआ है। सारा আমি বিপদে পড়ে কালমা সালমা ভুলে ফেলাইছি, কালমার কথা মনে নাই। আমরা এত বাঙালি খুব চালাকি করার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দরবারে কোনো চালাকি চলবে না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মন আমার কেন বন্ধ দালান ঘর। ও বাবাজি নলচরবাসী, দূরে যারা বাহিরে যারা, ঠান্ডার মধ্য থেকে কোনো লাভ নাই, ভিতরে আসেন, কিছু কথা শুনে যান। দুনিয়াতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক না দেয়, আল্লাহর তাতে কোনো লজ নাই।
আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আবার দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। আমার এই রুহটা মুফতি ফরিদি আল্লাহর কাছে ছিলেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম একেবারে অস্তিত্বহীন। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, কুফরি করো আল্লাহর সাথে, অথচ তোমরা মৃত ছিলে, মরা ছিলে। ফাআহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলেন, আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দেওয়ার পরে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে কেন পাঠাইলাম? একটু পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা। এই যে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন, ইনি আল্লাহর কাছ থেকে আসছেন, আবার আল্লাহর কাছে তিনি চলে যাবেন। যখন চলে যাবে তখন ফরিদ সাহেবের হাত পা এবং লাশ পড়ে থাকবে। বাবা কি আরে আচ্ছা, দোয়া করুন তো, আল্লাহ ফেরত দিলে পাইবা ইনশাআল্লাহ। বসো বসো। আরে যতই হোক বাবা তো, আরে বসো। আল্লাহ ফেরত দিলে পাইবা বাবা, দোয়া করুন, দোয়া করুন আল্লাহ যাতে ফেরত দেয়। আল্লাহ তোমার কোলে তোমার বাচ্চারা যেন আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহ আমিন। আল্লাহ কবুল করো। একটু দূরে সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে বন্ধু তুমি আমার কাছে ফিরে আসবা। আল্লাহর কাছে আমরা আবার ফিরে চলে যাব, দুনিয়া থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই। কত ধনী, কত রাজা মহারাজারা, কত রাজা মহারাজা সম্রাটরা কবরে চলে গেল। আল্লাহ তাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য থাকতো, কিন্তু আজরাইল থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলল ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। হাজিরিন,
এই যে ফরিদি আপনি আল্লাহর কাছে চলে গেলে বডিখানা পড়ে থাকবে। মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। বাবারে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, যারা পরীক্ষায় পাশ করবে তারা সাকসেস। দুনিয়া কিছুই না। চোখের সামনে কত মানুষ চলে গেল আর আসলো না, কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এই যে মানুষের ইন্তেকালের 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই পোকা দুর্গন্ধ সরিয়ে 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 এই পোকা তখন ছেলে বলবে তাড়াতাড়ি বাবারে কবর দিয়ে দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, প্রতিবেশীরা বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। সবাই শুধু বলবে কবরে দিয়ে দাও, কবরে পৌঁছাও, কবরে দিয়ে দাও, কেউ আর রাখতে চাবে না। তাহলে একটু চিন্তা করেন, আপনি হারাম খাইলেন কার জন্য? মানুষ ঠকাইলেন আপনি কার জন্য? আল্লাহর আইন অমান্য করলেন আপনি কার জন্য? সবই ধোঁকা 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 ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? সবই ধোঁকা ধোঁকা ধোঁকা। কার জন্য রে তুমি হারাম খাইছো? কার জন্য তুমি মানুষ ঠকাইছো? কারে খুশি করার জন্য তুমি সন্তান, স্ত্রী, পুত্র, পরিজনের জন্য তুমি আল্লাহর আইন ছেড়ে দিয়েছো? কার জন্য তুমি করছো? আজকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমারে দুনিয়া থেকে জুদা করে দিল, শরীর থেকে পচা দুর্গন্ধ আসতে লাগলো। প্রিয় হাজিরিন, এই জন্য দুনিয়া অল্প সময়ের জন্য। দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব। যে বডিখানা আপনারা দেখেন, এই বডিখানা আল্লাহ মাটি দিয়া, পানি দিয়া এবং আগুন দিয়া আর বাতাস দিয়া আল্লাহ বানাইছে। এই বডির মধ্যে 4টা পদার্থ আছে, আবাতুস খাকবাদ, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, 4টের সংমিশ্রণে আল্লাহ বডি বানাইছে। এই দেহের মধ্যে যদি শ্বাস প্রশ্বাস বাতাস যদি না যায় তাহলে দেহখানা বন্ধ হয়ে যাবে। এই দেহের রক্ত পানি যদি আপনার শূন্যতায় চলে আসে, মানুষ তখন মারা যাবে। এই দেহের তাপমাত্রা যদি শূন্যতে চলে আসে তাহলে মানুষ মারা যাবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। তাহলে আমাদের উদ্দেশ্য আল্লাহকে খোঁজা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। এই জন্য কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ সব আল্লাহর জন্য, ওয়া মাহিয়ায়া আমার জীবন আল্লাহর জন্য,
ওয়া মামাতি, আমার মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মালিকের জন্য। কি কথা বলেন, ঠিক না বেটে? আমাদের সব কার জন্য হবে? আল্লাহর জন্য। যখনই সবকিছু আল্লাহর জন্য হবে তখন তামাম মাখলুক আমার অধীনস্থ করে দিবে। আমার জীবনের সবকিছু যখন আল্লাহর জন্য হবে তখন সমস্ত মাখলুকগুলি আল্লাহ আমাদের অধীনস্থ করে দিবে। শামউন হাত দিবে না, চালাকি করলো সে। শামউন ডাক দেখে, বাইজিদ তুমি আগুনে হাত দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন। আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বুস্তামির হাত জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ কি? আগুনের কাজ হচ্ছে জ্বালি পুড়ি সারখার করে দেওয়া। বাইজিদ আগুনের ভিতরে হাত দিল, হাত পুড়ে না, বাইজিদ পুড়ে না, আগুন জ্বলে। বাইজিদ পুড়ে না, আগুন জ্বলে, আগুন বাইজিদের হাত পুড়ায় না। কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকগুলি বান্দার অধীনস্থ হয়। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিরা যখন আল্লাহর ইবাদত করে, ফরজ ইবাদতগুলি আল্লাহর কাছে পছন্দ। ফরজ ইবাদত করার পরে মানুষ যখন নওয়াফিল করে, অতিরিক্ত ইবাদত নওয়াফিল ইবাদত যখন বান্দা করে, আমরা বলি নফল ইবাদত। এই নফল ইবাদত বান্দা যখন করে তখন বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ বান্দার দিকে মহব্বতের সম্পর্ক বাড়ে। বাড়তে 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 এমন একটা পর্যায় হয় বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার দুইটা হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দুইটা পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। যখন বান্দার চোখ আল্লাহর চোখ হয়, আল্লাহ রাসূল বলতেছো আমার উম্মতেরা ইত্তাকু ফারাসাতাল মুমিন, তখন তোমরা মুমিনের চাহনিকে ভয় করো, কারণ তারা নিজেরা চায় না বরং আল্লাহর চোখ দিয়ে তাকায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির চোখ শুধু আল্লাহর ওলির চোখ থাকে না, হাকিকতে আল্লাহর চোখ হয়ে যায়। অর্থাৎ আমার মালিক আমার মাওলা তার ওই চোখের ভিতরে আল্লাহর তাজাল্লি দিয়ে দেয়। তখন ওই বান্দা যখন আল্লাহর জন্য কোনো দিকে তাকায় তখন আমার আল্লাহ মাখলুকগুলি তার অধীনস্থ করিয়া দেয়। এই জন্য আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি যাই নামাজ দিয়ে নদী পার হয়েছেন। আল্লাহু আকবার। কি দিয়ে নদী পার হয়েছে? যাই নামাজ দিয়ে নদী পার হয়েছে। এখন বলেন যে যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিল তখন কি করতে হয়েছে? তাকে নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিছে। কথা বল না, ঠিক কিনা? বিড়িটা না ফিরে হয়ে হয়েছে না বলে কিছু নেই। ফির ওলি যারা তারা কোনদিন বিড়িটা না। মন খারাপ করছে এটা খাওয়া আর হারাম খাওয়া একই কথা, মনে কিছু নেই। আমি বাথরুমে ঢুকছি, বিড়ির গন্ধ তো জিগে বাইরে 10 টাকা কেয়ারটেকারে দিয়ে বললাম, বেটা রে বাথরুমে খালি বিড়ির গন্ধ, কয় কারণটা কি? হুজুর আপনার আগে যেতে ঢুকছি হাতে বিড়ি টানছে। বললাম বিড়ি যে খাইলো, বিড়ি খাওয়ার তো আরো বহুত জায়গা আছে, রাস্তাঘাট কোনাকাছি বাজার ঘাট কত জায়গায় তো বিড়ি খাওয়ার জায়গা আছে, এইখানে বসে বিড়ি টানছে। হুজুর এই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না।
তার অর্থ হলো বিড়ি তারে ধরে ফেলছে, হেতায় বিড়ি ধরা লাগে না, বিড়ি তারে ধরে ফেলছে। আর যখন বিড়ি ধরছে তখন বোঝা গেছে এখানে আর হালালের কাজে না, এটা হারামি হয়ে গেছে। একই কথা কর না কেন? ধরে বলে এটা রক্তের সাথে মিশে গেছে, টান না দিলে ক্লিয়ার হয় না, উপর থেকে টান দিবে নিচ থেকে ক্লিয়ার হয়। কি আশ্চর্য! হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের মারাত্মক নেশা। এগুলি থেকে আমাদের দূরে চলে আসতে হবে বাবা। এখান থেকে কোনো বেনিফিট আমাদের নাই, আমাদের এখান থেকে কোনো উপকার নাই, শুধু ক্ষতি। যেখানে ক্ষতি লুকায়িত সেখানে ইসলাম সমর্থন করে নাই, আদৌ করে না। যেখান থেকে ক্ষতি আসতেছে সেখানে ইসলাম এটাকে আপনার সমর্থন করবে না, হালাল এটাকে সমর্থন করে না। আল্লাহ কোরআন বলছে তুমি খাও হালালান তাইয়্যিব, বিশুদ্ধটা খাও, পরিষ্কারটা খাও। হালাল খাবা, হালালের সাথে আরেকটা বলছেন তাইয়্যিব, বিশুদ্ধটা খাও, তাইয়্যিবা, পরিশুদ্ধটা খাও। অপরিশুদ্ধটাও আল্লাহ পছন্দ করে না, এই জন্য পরিশুদ্ধটা খাইতে হবে। যেটা খাবেন সেটার জন্য পরিশুদ্ধ হয়, নির্মল হয়। হযরত বাইজিদ বুস্তামি আল্লাহকে নিজের পথে সমর্পণ করে দিলেন, নিজে জাহিদ হয়ে গেলেন, মুজাহাদা করলেন, নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিলেন। আল্লাহ তার হয়ে গেল, সে আল্লাহর হয়ে গেল। এই জন্য আগুনের মধ্যে হাত দেয়, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা ঘটনা শুনুন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে আবার জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলানি কিবারুত তাবিঈন, অনেক বড় তাবিঈ ছিল, বাড়ি ছিল মিশর। মদিনায় এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালিমা পড়ছে। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি খুব অভাবী ছিলেন, মনোযোগ দিয়ে, খুব অভাবী আবু মুসলিম আল খাওলানি। অভাবের তাড়নায় একদিন বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসেন। আবু মুসলিম ডাক দেয়, বিবি রে বাজার করব, আমার হাতে কোনো পয়সা করি নাই। স্ত্রী ডাক দেয়, বলো স্বামী রে পয়সা করি যেহেতু নাই, আমি সারাদিন সুতা বোনাইছিলাম, সুতা কেটে আমি 3 পয়সা রুজি করছি, এই 3 পয়সা নিয়ে যান, বাচ্চাদের জন্য বাজার থেকে রুটি কিনে নিয়ে আসেন, খাবার কিনে নিয়ে আসেন। কয় পয়সা? 3 পয়সা। তো কে রুজি করছে? স্ত্রী। আবু মুসলিম 3 পয়সা নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর আবু মুসলিম আল খাওলানি দোকানদারের সাথে দামাদামি করতেছেন। এমন সময় এক ভিক্ষুক এসে হাত পেতে বলেন, আবু মুসলিম, আমি দিনহীন মুসাফির, ক্ষুধার্ত, আমার কিছু পয়সা করে দেন। আবু মুসলিম চিন্তা করলেন, পয়সা যদি দিয়ে দেয় বাজার হবে না, আর বাজার করলে মিসকিনদের দেওয়া হবে না। চিন্তায় পড়ে গেলেন, তিনি কি করবেন চিন্তা করলেন। অভাবীকে আল্লাহ তার নিজের দরজা থেকে তাড়াইতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি উম্মতকে শিখান, কখনো ভিক্ষুককে সায়েলকে ধমক দিবেন না। সায়েলকে ভিখারিকে দরজা থেকে তাড়াই দিবেন না। আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, যদি নিষেধ করি ভিখারি চলে যাবে, কিন্তু কি করে ভিখারিকে আমার দরজা থেকে আমি তাড়াই দেই। তিনি তাড়াইলেন না, একটু তিনি চেষ্টা করলেন দেখি সরে যায় কিনা। তিনি আরেকটা দোকানে চলে গেলেন। আরেকটা দোকানে যখন গেলেন তখন এই ভিখারি পিছু ছাড়ে না, পিছু পিছু আবু মুসলিমের কাছে আবার গেছে। কিছু ভিখারি দেখবেন খুব মারাত্মক ভিখারি, ভিক্ষে না দিলে 5-4 বার চায় না। তো ওই ভিখারি আবু মুসলিমের পিছে পিছে আবার ওই দোকানে গেছে। আবু মুসলিম 3 পয়সা ভিখারিকে দিয়ে বিদায় করে দিলেন। কিন্তু বিরাট বড় চিন্তা, আমি যে 3 পয়সা ভিখারিরে দিয়ে দিলাম, আমার
এখন বাজার কি নিয়ে যাব, তারপরে স্ত্রী পরিশ্রম করে রুজি করছে, বাজার যদি না নেই বকাঝকা করবে, মন খারাপ করবে, রাগারাগি করবে। এই চিন্তা করি আবু মুসলিম বাজার থেকে বের হওয়ার সময় একটা ব্যাগের মধ্যে তিনি কিছু ওই কাঠ কাটে না, কাটার সময় কিছু কাঠের গুঁড়া বেরোয় না, এই কাঠের দোকানে যে কিছু গুঁড়া লইছে আর কিছু বালি লইছে, এই গুড় আর বালি একসাথে করিয়া বস্তার ভিতরে বসছে, বইরা মুখ খুব সুন্দর করে টাইট করে বাঁধছে। চিন্তা করে যা করে ক্ষুধায় আজকে একটা সান্ত্বনা দিয়ে দিই। একসাথে করেন আল্লাহু আকবার। বুঝছেন? এই কাঠের গুঁড়া আর বালিগুলি বস্তার মধ্যে ভরিয়া আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ বাড়ির দরজার সামনে কাঠের গুঁড়ার বস্তার বালির বস্তাগুলি দরজার সামনে রাখিয়া ঘরের দরজায় করাঘাত করে রাখিয়া আস্তে করে রওনা দিয়ে চলে আসছে। স্ত্রী বস্তা ভিতরে নিয়ে চলে গেলেন। আবু মুসলিম মসজিদে আসিয়া ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ মসজিদে পড়লেন, আর বাড়ি আসে না। তিনি নামাজ পড়িয়া চিন্তা করলেন, বাড়ি যে যাব, বালি আর ঘরে কুড়া দিয়ে আসছি, কাঠের গুঁড়া আর বালি দিয়ে আসছি, বাড়ি যদি ফিরি স্ত্রী রাগারাগি করবে। ভিখারিকে 3 টাকা দিয়ে দিছি, 3 পয়সা দিয়ে দিছি। আবু মুসলিম বালি আর কাঠের গুঁড়া পাঠাইলে কি হবে? আমার আল্লাহ 3 টাকা ভিখারিকে দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ ভুলে যায় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এসব নামাজ পড়িয়া আস্তে 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 বাড়ি গেছে। খুব চিন্তা, স্ত্রী কি করে আল্লাহ জানে। আজকে দরজায় টুকা দিছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো সালাম ভুলে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী দরজা খুলে কয়, স্বামী গো, সারাদিন কোথায় ছিলেন? আটার বস্তা বাড়ি দিয়ে আপনি কোথায় ছিলেন? আমি রুটি টুটি বানাই আপনার জন্য সারাদিন বসে রয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে। আবু মুসলিম আল খাওলি কয়, বিবি রে, রুটি কই পাইলা তুমি, আটা কই পাইলা? আপনি তো বস্তা ধরে দিয়ে গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি তো বস্তা ধরে দিয়ে গেছে। স্ত্রী বলতেছে, স্বামী রে, জীবনে এইরকম রুটি কোনোদিন পাইনি, আর এত মজার আটাও কোনোদিন পাইনি। যে দোকান থেকে আটা আনছেন, আগামীকাল থেকে সেই দোকান থেকে আইনি। আবু মুসলিম আল খাওলামি কান্দার কাহা, সেই দোকান থেকেই আনতে হবে। এটা বড় উত্তম দোকান, বড় দামি দোকান। এটা এই দোকান থেকে বাজার আনতে হবে। তাহলে আল্লাহর পথে দান করলে আল্লাহ কিন্তু মানুষকে ঠকায় না। কথা কন না, ঠিক কিনা? মানুষে আল্লাহ ঠকায় না, ঠকায়। এই জন্য কোরআন বলছে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أجل قريب فأصدق وأكن من الصالحين
রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচা করো, আল্লাহর পথে তুমি দান করো, সদকা করো। তোমার মওত আসার আগে, মরণ আসার আগে তুমি দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও। আর যদি দান না করো, কিয়ামতের ময়দানে এই মানুষেরা হাত কামড়াবে, গোশতগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠায় দেন। দুনিয়ার ভিতরে দেইয়া ফাসাদদাকা, বেশি বেশি করে সদকা দিব, ওয়া কুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান। আল্লাহ ডাক দিবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে জীবনে ওয়ান টাইম, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ও বান্দা, দুনিয়া থেকে কেউ চলে আসলে ফেরত যাওয়ার সুযোগ নাই। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার থেকে চলে গেলে, কবরে গেলে পৃথিবীতে ফিরে আসার আর কোনো আইন নাই। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো আইন নাই, আর কোনো বিধান নাই, থাকার আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। দুনিয়া চলে গেল হেলায় হেলায়, ডুলায় ডুলায়। আমরা হাসতে হাসতে সময় পার করলাম, সন্তানের মোহে পড়ে সময় পার করলাম, স্ত্রীর প্রেমে পড়ে সময় পার করলাম, বন্ধু বান্ধবের আড্ডায় সময় পার করলাম, রুটি রুজিতে সময় পার করলাম, পড়ালেখায় সময় পার করলাম, খেলাধুলায় আনন্দ ফুর্তিতে সময় পার করলাম, অল্প সময় আল্লাহর ইবাদতে কাটাইলাম। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও দাদো মুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা।